মধ্যরাতের হোস্টেল। ঢাকার এক পুরনো হোস্টেলে নতুন সেশন শুরু হয়েছিল। 4 তলার এক কোণে ছিল একটি ছোট ঘর। সেই ঘরে নতুন করে উঠেছিল রাফি নামের এক ছাত্র। ঘরটাও খুব অন্ধকার আর স্যাঁতসেঁতে। আগের বাসিন্দারা কেন যেন বেশি দিন সেখানে থাকতো না। প্রথম রাতেই রাফি টের পেল ঘরটার ভেতর এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে আসে, কিছুটা পোড়া মাংসের মতো। সে ভেবেছিল পুরনো ঘর বলে হয়তো এমনটা হচ্ছে। আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে আচমকা শব্দে তার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ ধীরে ধীরে দরজায় হাত বোলাচ্ছে। সে উঠে দরজাটা খুলল, কিন্তু বাইরে কাউকে দেখতে পেল না। করিডোর একেবারে ফাঁকা। হঠাৎ ঠান্ডা বাতাস তার গায়ে ঝাপটা দিয়ে বেরিয়ে গেল। দ্বিতীয় রাত, রাফি আবার ঘুমাতে গিয়েছিল। হঠাৎ তার কানে ফিস ফিস আওয়াজ এলো, আমার ঘরে কেন এসেছিস? সে ভয়ে লাফিয়ে উঠল, বাতি জ্বালালো, কিন্তু ঘরে আর কেউই নেই। বিছানার নিচে তাকাতে গিয়ে তার চোখে আটকে গেল। সেখানে ভেজা চুলের মতো কিছু পড়ে আছে, লম্বা আর কালো। তৃতীয় রাত, এবার রাফি ঘুমাতে গিয়েও ঘুমাতে পারছিল না। ঘড়ির কাঁটা 3টা বাজতেই হঠাৎ দেয়ালের আয়নার দিকে তার চেহারাটি দেখলো, কিন্তু সেটা তার মতো লাগছিল না। চোখ দুটো ছিল লাল আর ঠোঁটে রক্ত ঝরছিল। আয়নার ভেতরে সে আস্তে আস্তে হাসলো আর হাত বাড়িয়ে দিল, কাঁচ ভেদ করে বেরিয়ে আসার মতো। রাফি ভয়ে পিছিয়ে গেল। দরজার দিকে ছুটতেই দেখলো দরজা তালাবদ্ধ, অথচ সে তো কখনোই তালা দেয়নি। পেছন থেকে ফিসফিস শব্দ, এখন আর বেরোতে পারবি না। ভয়ে আতঙ্কে সে চিৎকার করতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয়, হোস্টেলের আর কেউই কিছু শুনতেই পেল না। পরের সকালে ঘরটা ফাঁকা পাওয়া গেল। রাফি কোথায় গেছে কেউ জানে না। শুধু দেয়ালের আয়নায় দেখা গেল লালচে আঙুলের ছাপ, যেন ভেতর থেকে কেউ চাপড়ে গেছে।